ভালোবাসার দিনে প্রেম নিবেদন করার অভিনব ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের। খুশি প্রেমিক যুগলরা। পুলিশের সামনে ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন, এমনটা এতদিন সিনেমাতেই সকলে দেখতে অভ্যস্ত। যদিও সিনেমার মতো সেই চিত্রকে বাস্তবে নিয়ে এলো হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশ ট্রাফিক গার্ড 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে প্রেমিক প্রেমিকাদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিতেই এক অভিনব উদ্যোগ নিল। হাওড়া শিবপুর অগ্নি মলের সামনে হাওড়া ট্রাফিক গার্ড পুলিশ সুন্দর মঞ্চ সাজিয়ে সেই মঞ্চে প্রেমিক প্রেমিকাদের হাতে গোলাপ দিয়ে একে অপরকে প্রেম নিবেদন করার এক অভিনব ব্যবস্থা করে। পুলিশকে এই রূপে কোনোদিন কেউ দেখেনি, তাই এতে স্বভাবতই সকলেই অবাক। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে অবশ্য পুলিশের এই উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা জানিয়েছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়, ভালোবাসা এই বিশেষ দিনটিকে রাস্তায় বের হন বহু প্রেমিক প্রেমিকারা। তারা দু চাকার মোটরসাইকেলে বেপরোয়াভাবে উচ্চ গতিতে রাস্তা দিয়ে যান, হেলমেট না পরে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন, এমনকি তাদের প্রাণ সংশয় পর্যন্ত ঘটে। তাই এই বিশেষ দিনটিকেই সতর্কতা ছড়ানোর জন্য বেছে নেওয়া হয়েছে। প্রশাসনের উদ্যোগে যে আজকাল ভালোবাসা দিবস পালন করা হচ্ছে, এটাতে আমরা খুবই খুশি। প্রথমের দিকে তো আমরা সবাই ভয় পেতাম পুলিশদের, কিন্তু এখন পুলিশরা আমাদের সঙ্গে একসাথে আমাদের সহায়তা করছেন, এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। ভালোবাসা কতদিন হলো আমাদের? মোর দ্যান 6 ইয়ার্স, 7 ইয়ার্স হতে চলবে। কলেজে স্কুলের শেষ দিক থেকে ভালোবাসা এখনো টিকে আছে এবং টিকে থাকবে আশা করছি। হয়ে গেছে। আজকে আবার সেই পুরোনো দিনকে ফিরে পেলাম। রাস্তায় বেরোলে অবশ্যই আমাদের সেফটি মেনটেন করতেই হবে। যারা 2 হুইলার ব্যবহার করে তাদের অবশ্যই হেলমেট পরা ভালো, 4 হুইলারে অবশ্যই সিট বেল্ট লাগানো উচিত। সামনে বসুন কি পেছনে, অবশ্যই সিট বেল্ট লাগানো উচিত। নিয়ে আপনারা এনজয় করুন, আজকের দিনটা ভালোভাবে উপভোগ করুন। এইটাকে আমরা আমার তো একটা নতুন অভিজ্ঞতা হলো আজকে আমাদের, তো খুবই ভালো লাগছে যে পুলিশ আজকে আমাদের সহায়তা করছেন এবং আমাদের সাথে একসাথে সেলিব্রেট করছেন। এটা খুবই আনন্দের বিষয়। আমার নাম দেবজ্যোতি। আর একটু কিছুক্ষণ কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। এই কিছুক্ষণ আগে, 1-2 ঘন্টা আগে। সাবধানে থাকবে, সাবধানে গাড়ি চালাবে, সাবধানে রাস্তায় হাঁটবে। এটাতে কি সবাইকে ভালো থাকতে হবে আর সবাইকে ভালো করে নিয়ম পালন করে চালাতে হবে গাড়িকে। সবাইকে সাপোর্ট করছেন। এই প্রশাসনের মানুষের সামনেই একে অপরকে গোলাপ দেওয়া, সেইটাকে কি বলবেন? এটাকে খুব ভালো, ওই প্রশাসনে খুব ভালো আছে, ইনিশিয়েটিভ আছে, খুব ভালো আছে ইনিশিয়েটিভ আছে। আর এই উদ্যোগটাকে কি সচরাচর আর দেখা যায় না, এটা অভিনব উদ্যোগ। যেটা এটাকে গত বছর করলে আর ভালো হবে। আপনারা কি বিবাহিত হয়ে গেছেন নাকি? ম্যারেড। সকলের সামনেই আজকে গোলাপ দেওয়া হলো। গোলাপ দিয়েছেন? দিয়েছে। আপনার নাম? দিনেশ চৌধুরী। এটি আপনার নাম? রাধিকা চৌধুরী। খুবই ভালো লেগেছে। আর এখন তো প্রশাসন আমাদের খুবই ক্লোজ, ইকো ফ্রেন্ডলি হয়ে গেছে। এখন পুলিশ আমাদের এত পাশে দাঁড়িয়ে আছে, এটা খুব ভালো লেগেছে। আজকে পুলিশের সামনেই কি, আজকে প্রশাসনের সামনেই কি আজকে গোলাপ দিলেন? কি বলবেন? হ্যাঁ, গোলাপ তো দিয়েছে। কি মনে পড়লো? হ্যাঁ, মনে পড়লো। আপনার ভালো লেগেছে। সুভাষ, ঠিক আছে। সেফ ড্রাইভ আমাদের সেফ ড্রাইভ সেফ লাইফ এর উদ্যোগে এটা, যেটা আমাদের প্রত্যেক বছরে প্রতিদিনই আমরা এটা প্রচার করে থাকি। আজকে একটা বিশেষ দিন, সেই বিশেষ দিনে আমাদের যেসব কাপলসরা এখানে ঘুরে আসছেন এবং যাতায়াত করছেন, তারা মেনলি অ্যাভেল করেন, মোটরসাইকেল অ্যাভেল করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে, এবং তারা রাস্তায় ঘাটে হাঁটাচলা করেন। তো সেইটা তাদেরকে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য, যে রাস্তায় কিভাবে তারা যাতায়াত করবে, কিভাবে চলা উচিত, হেলমেট পরা উচিত, গাড়ি স্লো চালানো উচিত, কোনো কনজেস্টেড এরিয়াতে ওভার স্পিড চালানো উচিত নয়,
এইসব জিনিসগুলো আমরা অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আজকে একটা বিশেষ দিনে আমরা একটা উদ্যোগ নিয়েছি। এটা বিশেষ করে আমি এখানে ধন্যবাদ জানাবো আমাদের মধ্যে আমাদের হাওড়া ট্রাফিক গার্ডকে। হাওড়া ট্রাফিক গার্ড এটা উদ্যোগটা এখানে নিয়েছে এবং বিশেষ করে এখানে আইসি আছে, ওর এই প্রত্যেকটা অকেশনেই আমাদের ইন্সপেক্টর ইনচার্জ হাওড়া ট্রাফিক গার্ড এই উদ্যোগগুলো করে থাকেন এবং এটা আপামর জনতার জন্য আমরা এই যে মেসেজ, এই মেসেজটা আমরা এটাকে পাঠাতে চাইছি। এটা আমাদের সরকারের মোটো, এটাই আমাদের উদ্যোগ, এইভাবে আমরা চালাতে চাইছি এবং আমরা ভবিষ্যতেও এরকম প্রোগ্রাম আরো করব। পজিটিভিটিতেই থাকা উচিত, নেগেটিভিটি থাকা উচিত নয়। তো সেই জন্য পজিটিভিটির দিকে আমরা পজিটিভ নিয়ে আমরা বাঁচতে চাই এবং আমাদের জীবন পজিটিভটাই আমাদের জীবন, ঠিক আছে? আপনি যত নেগেটিভের দিকে চিন্তা করবেন, আপনি আপনার জীবনের প্রতি ইচ্ছা, কাজ করার ইচ্ছে আপনি হারাবেন। সেই জন্য পজিটিভ থাকাই বেটার। এই জায়গাটাই মানে পুলিশ পাবলিক রিলেশন, পাবলিকের সঙ্গে আমরা কাজ করতে চাইছি। তা পাবলিক আমাদেরকে দেখে ভয় পেলে সেটা হবে কি করে? সেটা তাদেরকে আরো কাছে আনতে গেলে তাদের সঙ্গে আরো বন্ধুত্বপূর্ণ আমাদের সম্পর্ক বজায় রাখতে হবে। তো সেই জন্যই এই উদ্যোগ, এবং এই উদ্যোগ আমরা পুলিশ পাবলিক রিলেশনে প্রত্যেকে চাইবো যে আমাদেরকে ভয় করবেন না, আমাদের যেটা আমরা বলতে চাইছি সরকারের পক্ষ থেকে সেটা যেন আপনারা মেনে চলুন, তাহলে আপনিও ভালো থাকবেন, আমরাও ভালো থাকবো। থ্যাংক ইউ।